কথা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি সিসিএন স্টুডিও থেকে। গান শুধু গান অনুষ্ঠানে আমি পরেশ কান্তি দে। আমার ডান পাশে রয়েছেন শিল্পী রায়হান উদ্দিন। তিনি সঙ্গীত সাধক, সাধনা করে চলেছেন দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। আমার ডান পাশে তবলায় সঙ্গীত করছেন রাখাল চন্দ্র দে। আমি শিল্পী রায়হান উদ্দিনের ছোট্ট পরিচয় আপনাদের সামনে তুলে ধরতে চাই। শিল্পী রায়হান উদ্দিন কক্সবাজার শহরের টেকপাড়ায় জন্মগ্রহণ করেন। কক্সবাজারের ঐতিহ্যমণ্ডিত সঙ্গীত বিদ্যাপীঠ, সঙ্গীত আয়তনের প্রতিষ্ঠাতা, কিংবদন্তি সঙ্গীত সাধক সম আবু বকর সিদ্দিকীর কাছে তিনি হাতে খড়ি নেন। চট্টগ্রামের আলাউদ্দিন ললিত কলার শিক্ষক বাবু সুখেন্দু বিকাশ সেনের কাছেও তিনি তালিম নেন। তিনি চট্টগ্রাম বেতার এবং টেলিভিশনের শিল্পী। তার সুরে আমরা বিমোহিত হই, তার কণ্ঠে আমরা আজন্ম সুর খুঁজে পাই, যেটি গীত কলার মধ্যে, যে কলা, সঙ্গীত কলা, শব্দ এবং নৈশব্দের মধ্যে আনন্দ, হাসি, কান্না লুকিয়ে থাকে। সেই সঙ্গীত সাধক রায়হান উদ্দিন। আপনি কত বছর ধরে গান করছেন? আমার হিসেবে মনে হয় আমি 50 পেরিয়েছি অনেক আগে। 50টা ধরে বেঁধে রাখেন এক জায়গায়। এরপরে আরও বোধহয় আমি ক্লাস 7 থেকে শুরু করলে, আমি তো এখন 71-72-তে আছি বয়স। আমার ক্লাস 7 থেকে আমি গান শিখছি, সেই হিসাবে 50 পেরিয়েছি নিশ্চয়ই। এত দীর্ঘ সময়, এত দীর্ঘ যাত্রা আপনি কি করে করলেন? 50 বছর গানে কাটিয়ে দিলেন। গানটাকে আপন করে নিয়েছি। এটা আমার এত বড় বিদ্যা বোধহয় পৃথিবীতে নাই, সেটা শাস্ত্রে বলে, কিন্তু আমি নিজে থেকে মানিয়ে নিয়েছি যে এর চেয়ে বড় শিক্ষা বোধহয় পৃথিবীতে আর নেই। কেন ভালোবাসলেন গানকে? কেন ভালোবাসলেন? গান ছোটবেলা থেকে গাইতাম গুনগুন করে, তখন থেকে গান ভালো লাগতো। রেডিওতে যে সুর বাজতো ওটা শুনতাম সব সময়। আমি জানতাম আপনার মা আপনাকে সঙ্গীতে উদ্বুদ্ধ করতেন। আমার মা ভীষণ প্রিয়, সঙ্গীত প্রিয় মহিলা। সে পড়াশোনা করেনি, তেমন খুব বড় ক্লাস পড়েনি। আমাকে কিন্তু সঙ্গীতে, আমার বাবা একজন সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছেন, উনি বেহালা বাজাতেন। উনি কলকাতা কারমাইকেল হোস্টেলে থাকতেন, তখন থেকে উনি। আপনার সাথে কথা হবে, আমরা একটু গানে চলে যাই। প্রথম গানটি কোনটি হচ্ছে? আমি প্রথম গান শুরু করে দিতে চাই, আমি তো সাগর পাড়ের মানুষ, সাগর সমুদ্র দিয়ে শুরু করতে চাই। এটা আমাদের জেলা প্রশাসক, তৎকালীন জেলা প্রশাসক এম এ কামাল, এটা নিবেদন অনুষ্ঠানে আমি গিয়েছিলাম টেলিভিশনে। তখন তো আমার বয়স কম ছিল। এখন এটা সুর করেছেন চট্টগ্রামের জালাল ভাই, সে একজন সুরক। সেই নিবেদন অনুষ্ঠানের গানটি আমরা নিবেদন করি। হ্যাঁ, আমি তাই করতে চাচ্ছি। ঠিক আছে। ওগো সাগর বলো না, তোমার বুকে কত জল, কতকাল তুমি চেয়ে দেখবে শুধু নিজের করেছ কত। ওগো সাগর বলো না, তোমার বুকে কত জল, কতকাল তুমি চেয়ে দেখবে শুধু নিজের করেছ। ওগো সাগর বলো না, বাতাসের দীর্ঘ শ্বাসে কত যে করেছ মাতম, বাতাসের দীর্ঘ শ্বাসে কত যে করেছ মাতম,
তোমার বাজে কি শুধু ধীর ভাঙা বেথার কাপন, জানি না কি এমন বিরহ তোমার, জানি না কি এমন বিরহ তোমার, দুটি আখি ছল ছল, কতকাল তুমি চেয়ে দেখবে শুধু নিজের করেছ অত, ওগো সাগর। কতদিন এমনি করে সইবে নিঠুর জ্বালা, কতদিন এমনি করে সইবে নিঠুর জ্বালা, পালের স্রোতে বইবে শুধু পৃথিবীর যত অবহেলা, দীর্ঘদিনের সঞ্চিত ব্যথা, দীর্ঘদিনের সঞ্চিত ব্যথা, নীরবে কাঁদো কল কল, কতকাল তুমি চেয়ে দেখবে শুধু নিজের করেছ অত, ওগো সাগর বলো না, বলো না, বলো না। বাহ, চমৎকার গান শুনেছি আমরা। এই যে প্রথম গানটি আপনি গাইলেন সাগরকে নিয়ে, সাগর পাড়ের মানুষ হিসেবে আপনি এই শিল্পীর জগতে এসে আপনি কিভাবে সমাদৃত হয়েছেন? এই গানটা গিয়ে অনেকগুলো গান থেকে আমি এটা বেছে নিয়েছিলাম। গানটা তারাও অ্যাপ্রিসিয়েট করেছিল। আমি তো রেডিওতে গিয়েছি, ওরা আর্কাইভে রেখেছে, আর কক্সবাজার রেডিওতে তো আর্কাইভে আছে বেতারে, সেই থেকেই গাচ্ছি, এখনও গাচ্ছি, আরও গাইতে থাকবো। দ্বিতীয় গান কোনটি হচ্ছে? আমি দ্বিতীয় গান একটা গাইতে চাচ্ছি। সেই গানটা সুবীর নন্দীর কণ্ঠে গীত হয়েছে, কিন্তু আপনার নামটা সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যায়, সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যায়, দেখলে তোমায়, দেখলে তোমায়। সুবীর নন্দী গিয়েছিলেন, গানটি গিয়েছে। আপনার কণ্ঠে আমরা শুনি। সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যায়, দেখলে তোমায়, দেখলে তোমায়। সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়। হয় না তো বলা হৃদয় যাচাই, হয় না তো বলা হৃদয় যাচাই। সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যায়, দেখলে তোমায়, দেখলে তোমায়। ওই চোখে চেরয় কত কথা, কত না যুগের লেখা গীতি কবিতা। ওই চোখে চেরয় কত কথা,
কত না যুগের লেখা গীতি কবিতা, চাইলে সব কিছু ভুল হয়ে যায়। দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়। হৃদয়ের নদী হয়ে দুলে ওঠে, সন্ধ্যার রং মেখে মিষ্টি টুটে। হৃদয়ের নদী হয়ে দুলে উঠে, সন্ধ্যার রং মেখে মিষ্টি টুটে। মনের আকাশ ভরে তারায় তারায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়। হয় না তো বলা হৃদয় যাচাই, হয় না তো বলা হৃদয় যাচাই। সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়, দেখলে তোমায়। গানের কথাই ছিল এরকম যে সাজানো কথাগুলো এলোমেলো হয়ে যায় দেখলে তোমায়। সেটি জীবনে প্রভাব পড়েছে কি আপনার জীবনে কখনো? এলোমেলো তো হতেই আছে, জীবন তো, জীবনটাই তো এলোমেলো। কারো জীবন গোছানো সে কেউ কি বলতে কারো পারবে? চোখের দিকে তাকিয়ে কি গদ্য বা কবিতা পড়েছেন? আমি তো সব ভুলে যাই। ওই সব কিছু কি এলোমেলো হয়ে গেছে? এলোমেলো হয়ে যায়, ভুলে যাই। কাউকে দেখলে, কোনো সুন্দর কেউ কাউকে দেখলে ও কেন এত সুন্দরী হলো, সেই এটাই পুলক আমার বন্দ্যোপাধ্যায়ের সেই কথা, সেই কথাগুলো। জি। এখানে গানের একটি কথার মধ্যে আমি খুব মনোযোগ দিয়ে শুনলাম, তোমার চোখের মধ্যে রয় কত কথা। সেই কথাগুলো কি পড়তে পেরেছিলেন, কখনো বুঝতে পেরেছিলেন? ও কারো কথা চোখের দিকে তাকিয়ে ওটুকুই বলতে হয়, তোমার চোখে দেখেছি আমার জীবনের সর্বনাশ, সর্বদা। এইটুকু বলতে পারি। কোন গানে যাচ্ছে এখন? আমি একটা গান একটু আমি একটু অন্যভাবে গাই। দ্বিজেন্দ্রলাল রায় আমাদের জীবনের একটা প্রতিকৃত হিসাবে আছেন। ডিএল রায় যার নাম, অনেক গুণী লোক, তার গান আমি গাচ্ছি অনেক দিন ধরে। তবে এখানে বাংলাদেশেও গিয়েছে অনেকে, কলকাতায় গিয়েছে অনেকে। সম্ভবত ওইটি গাইবেন, ওই সিন্ধুর, ওই মহাসিন্ধুর ওপার থেকে। জি, কি সঙ্গীত ভেসে আসে, ওইটাই গাইব। বিপ্লবী তো, এরা তো সাংঘাতিক রকমের মানুষ। ঠিক আছে, এখন গানে যাবে, কথা তো আগে দিয়েছি। কথা আছে, আপনি শুরু করতে পারেন। ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, ওই মহাসিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কে ডাকে সুদূর পানে মধুর তানে, আয় চলে আয়, চলে আয়, চলে আয় আমার কাছে মহা
আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। চলে আয় রে ছুটে আয় রে তোরা, চলে আয় রে ছুটে আয় রে তোরা, হেতা নাই কো মৃত্যু নাই কো জরা। চলে আয় রে ছুটে আয় রে তোরা, হেতা বাতাস গীতি গন্ধ ভরা, চির স্নিগ্ধ মধুমাসে হেতা চির শ্যামল বসুন্ধরা, চির জ্যোৎস্না নীল আকাশে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন ভূতের বোঝা বহিস মিছে, ভূতের বেগার খেটে মরিস মিছে। দেখো সুধা সিন্ধু উছলিছে পূর্ণ ইন্দু পরকাশে, ভূতের বোঝা ফেলে ঘরের ছেলে আয় চলে আয় আমার কাছে মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে। কেন কারাগৃহে আছিস বন্ধ, কেন কারাগৃহে আছিস বন্ধ। ওরে ওরে মূর্খ ওরে অন্ধ, আছিস বন্ধ। ওরে ওরে মূর্খ ওরে অন্ধ, ওরে সেই সে পরমানন্দ যে আমার ভালোবাসে। কেন ঘরের ছেলে পরে আছিস মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে ওই মহা সিন্ধুর পার থেকে কি সঙ্গীত ভেসে আসে, কি সঙ্গীত ভেসে আসে ওই। এই যে গান গাচ্ছিলেন আপনি, ওই সিন্ধুর ওই মহাসিন্ধুর ওপার থেকে কি সঙ্গীত ভেসে আসে, আপনি যখন গান গাইছিলেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি আমি, এই কাটা দিয়ে গিয়েছিল এখানে পুরোটাই, পুরো শরীরটাকে ঝিম মেরে একদম শুনছিলাম সেটি। মাঝে মাঝে ক্রিয়া করছিল যে কি এই গানগুলো কি এই প্রজন্ম শোনে, মাঝে মাঝে ভাবছিলাম আমি যে শোনে কিনা। আপনার কাছে কি মনে হয় এই প্রজন্ম কি গানগুলো শুনছে নাকি পাশ্চাত্য সঙ্গীতের সাথে তারা জড়িয়ে গেছে ওতপ্রোতভাবে? না, ডিএল রায়ের গান তো যারা গায় তারাই শ্রোতা, এখন তো তারাই শ্রোতা, অনেক গানের শ্রোতা আমরা নিজেরাই। গান তো ধারারীতি পাল্টিয়েছে, কিন্তু তবে গানের
কখনো কমেনি, চাহিদা আবেদন আবেদন কখনো কমেনি। কখনো কম বেশি হতে যখন পারে। গায় তখন শুনে। আপনারা যে অনুষ্ঠানটা করেছিলেন, আমার যেটুকু সাধ্য ওখানে আমি সে অনেক বছর আগের কথা, অনেক বছর আগে এই এই গানটা আমি 30 বছর রেখেছিলাম। আগের কথা। আমি এই গানটা রেখেছিলাম, এরপরে আমাকে 3টা গাইতে হয়েছিল। আমাকে 3টাই গাইতে হয়। আমি 3টা গান গেয়েছিলেন একমাত্র 3টাই 30 গেয়েছিলাম। বছর আগে। 30 বছর আগে মনে আছে আপনার? সেটি হ্যাঁ, একদম। আপনারা ছিলেন অনেক গুণী শিল্পী তখন ছিল। আমরা তখন থেকে শুরু করতে চেয়েছিলাম যে কি গান তৈরি করবার জন্য, গান এবং গান সাথে প্রাণ যাতে থাকে সেটি আমরা চেষ্টা করেছিলাম। তাই এই যে আমার কাছে এখনো জানতে ইচ্ছে করে, মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে, আমাদের সঙ্গীত শিল্পী যারা, তারা কি শুধুমাত্র গা ভাসিয়ে দিচ্ছে পাশ্চাত্য সঙ্গীত, ডিজে গান, রক গান, এগুলোতে থাকুক, রক গান থাকুক, আমি এটার বিরোধী কখনো নই, কিন্তু সেটি বেশি করে চর্চা করা কি আমাদের বাংলা সঙ্গীতের জন্য ক্ষতিকারক কিছু বলে মনে করেন? ক্ষতি কিছু নয়। আমরা এলভিস প্রিসলির গান নিয়েও এখানে এটা কনভার্ট হয়েছে ইন্ডিয়ান গানে। তারপরে বুড়া লুই যেটা ইয়ে করেছে ভূপেন হাজারিকা, ওটা ওল্ড ম্যান রিভার, বিস্তীর্ণ দুপারে, ওটা অসংখ্য কখনো ওগুলি খারাপ বলা যায় না। আর রবীন্দ্রসঙ্গীতের মধ্যে পাশ্চাত্য সুরে প্রভাবিত আছে, নজরুলের মধ্যে আছে। এগুলি ওরা সুরকে, সঙ্গীতকে গুলিয়ে খেয়েছে, তাই বলে এটা নকল বলা যাবে না। এটাকে বলা যায় সঙ্গীতের একটা ডেভেলপমেন্ট বলা যায় এটা। এখন কি গান শুনছি আপনার কাছে? এখন আমি একটা গান গাচ্ছি, এটা সম্ভবত আবহেনা মুস্তাফা কামালের মনে হয়, কিন্তু আমি জানি না ঠিক, আমি যদি মিথ্যা না বলি। এটা পাহাড়ের কান্না দেখি তোমরা তাকে এটি ঝর্ণা বলো। আবহানা মুস্তাফা কামাল, সুবীর নন্দী গিয়েছিলেন যেটি। ওই গানটা আমি গাইতে চাই, কারণ আমি তৈরি হয়েছিলাম একরকম, এখানে এসে আমার সেন্টিমেন্ট পাল্টে গেল। আপনার মর্জিটা আমি এখন এলো পাতাড়ি গাইছি, বা আপনাদের আশা করি না ভালো লাগছে, ভালো না লাগলে আশা করি ক্ষমা করবেন। আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদেরও ভালো লাগবে। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নেই, কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। ধরতে বুকে এক ফোঁটা জল, কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল। তোমরা দেখো বৃষ্টি নবু, তোমরা দেখো বৃষ্টি নবু, দেখো না আঘাত ছাড়া মেঘ তো গলে না। ওই কালো মেঘ বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নেই, কাব্য চলে না।
বনে এক গোছা ফুল, কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল। ফুটতে বনে এক গোছা ফুল, কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল। তোমরা দেখো মিষ্টি বরণ, তোমরা দেখো মিষ্টি বরণ, দেখো না দহন ছাড়া অগ্নি জ্বলে না। ওই ফোটা ফুল বুবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝর্ণা বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না। তোমরা কেন বোঝো না যে কারো বুকে দুঃখ নিয়ে কাব্য চলে না। দর্শক মণ্ডলী, আপনারা আছেন আমাদের সাথে সিসিএন এর সাথে গান শুধু গান অনুষ্ঠানে। শিল্পী গেয়ে চলেছেন একটির পর একটি গান। যে গানটি গীত হলো, তার মধ্যে গানের একটি বাণী, এই বাণীর মধ্যে আছে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না। দুঃখ মানুষের অহংকার অলংকার যেভাবে হোক না কেন জড়িয়ে আছে। অহংকার ও দুঃখ হতে পারে এবং অলংকার ও দুঃখ হতে পারে। আমরা কি মান্নাদের সেই গানটি শুনতে পাবো, এ দুঃখ তোমায় যে ভালোবেসেছি? হ্যাঁ, ওটা আমি এটার পরেই গিয়ে শোনাচ্ছি। এই মুহূর্তে আমার মাথায় একটা গান এসেছে। এটা এটা নিয়াজ মাহমুদের গান, আমাদের একজন আমাদের জমকালো শিল্পী, আমাদের এই দেশের অত্যন্ত বলিষ্ঠ শিল্পী, যাকে আপামর সঙ্গীত বোধধারা পর্যন্ত সম্মান করেন, শ্রদ্ধা করেন, তার গান। এক ফোঁটা বিষ আজ আমার তিয়াস মিঠার প্রিয়া মিঠাবে। এক ফোঁটা বিষ আজ আমার তিয়াস প্রিয়া মিঠাবে। এক ফোঁটা বিষ আমার তিয়াস প্রিয়া মেটাবে। এক ফোঁটা বিষ আমার তিয়াস প্রিয়া মেটাবে। শুধু কথা দাও, কথা দাও, কথা দাও, কথা দাও। তারপর তুমি একবার শুধু ডেকে যাবে। এক ফোঁটা বিষ আমার প্রিয়া প্রিয়া মেটাবে। হাজার ফুলে ভরা ধরণীকে ধরলাম,
এখন আমার আর নেই কোনো দাম। হাজার ফুলে ভরা ধরণীকে ধরলাম, এখন আমার আর নেই তো কোনো দাম। এই তোরতে, এই তোরতে, এই তোরতে, এই তোরতে, আমি বিনা তুমি সুখের সাগরে ভেসে বেড়াবে। এক ফোঁটা বিষাদ আমার পিয়া পিয়া মেটাবে। না হয় ধরো আমি এভাবে মরলাম, সকল মায়া ছেড়ে বিদায় নিলাম। না হয় ধরো আমি এভাবে মরলাম, সকল মায়া ছেড়ে বিদায় নিলাম। এই তো খেলা, এই তো খেলা, এই তো খেলা, এই তো খেলা, আমি বিনা তুমি সুখের সাগরে ভেসে বেড়াবে। এক ফোঁটা বিষাদ আমার পিয়া পিয়া মেটাবে। এই যে সঙ্গীত আপনি পরিবেশন করলেন, এই সঙ্গীতগুলো আমরা এই যে আয়োজন, আমাদের সিসিএনের আয়োজন, শুধু সঙ্গীত পরিবেশনা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। আপনার এই যে শিল্পীর পরিবেশনা, শিল্পীর গুণগত মান, সেগুলো আমাদের প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, সেটি আপনি কিভাবে দেখছেন? আমাদের প্রজন্ম সেভাবে গড়ে উঠছে কিনা? ধ্রুপদ সঙ্গীত কিংবা আমাদের খেয়াল বা আমাদের ঠুমরি, আমাদের টপ্পা, এগুলোতে তারা জানে কিনা বা প্রবেশ করে কিনা, তারা শুদ্ধ সঙ্গীত চর্চা করে কিনা? সঙ্গীতের আমি অভিভাবকদেরকে বলি, যারা শেখাতে চান ছেলে মেয়েদের, তাদের প্রথমে গান শেখানো উচিত না। এখানে সারগাম আছে, পাল্টা আছে, গলায় সুরগুলা সা বসাতে হবে। সুরগুলা যখন বসে, সা সুরটা বসলেই তার শুরু। তারপরে তাকে সারগাম শেখানোর পরে তাকে উস্তাদজি যেভাবে তাকে নিয়ে যাবেন সেভাবে যাবে। আগে থেকে সাধারণ সঙ্গীতে সরাসরি ঢুকে পড়া আমার মনে হয় উচিত না, এর ফলে অসুবিধা হয় কিছু। এভাবেই আমরা হয়তো এগিয়ে যেতে পারি সঙ্গীতের শুদ্ধ সঙ্গীতের পথ ধরে অনেক দূর, যেখানে সঙ্গীত মানুষের মনোজগতে, মনোবিকাশে অনেক ভূমিকা রেখে চলেছে। সেটি আজীবন চলতে থাকুক, সেটা বিকাশ ঘটাতে থাকুক। পরবর্তী কোন গানটি আপনারা? আমি পুলক বন্দ্যোপাধ্যায়ের চমকানো একটা গান, দুঃখ আমার তোমায় আমি যে ভালোবেসেছি, যেটি আমি একটু অনুরোধ করেছিলাম। হ্যাঁ, এটাই আমি গাইবো এখন। শুনি আমরা এই গান। দুঃখ আমার তোমায় আমি যে ভালোবেসেছি, স্বপ্ন তুমি সত্যি আমি এক হতে চেয়েছি। দুঃখ আমার তোমায় আমি যে ভালোবেসেছি, স্বপ্ন তুমি
আমি এক হতে চেয়েছি, দুঃখ আমার তোমায় আমি যে ভালোবেসেছি। অতল সাগর মন যে তোমার ময়ূর পঙ্খী ভাসিয়ে নেবার, অতল সাগর মন যে তোমার ময়ূর পঙ্খী ভাসিয়ে নেবার, সেই সাগরে পাতা রেখে আমি ভেসেছি। স্বপ্ন তুমি সত্যি আমি এক হতে চেয়েছি, আমার তোমায় আমি যে ভালোবেসেছি। আকাশ তুমি রামধনুতে আঁকা, আকাশ তুমি রামধনুতে আঁকা, সেই আকাশে চন্দনা গো মেলছি আমি পাখা। আকাশ তুমি রামধনুতে আঁকা, তোমার রঙিন কুঞ্জ মেলায় এলাম আমি রং দিতে হায়। তোমার রঙিন কুঞ্জ মেলায় এলাম আমি রং দিতে হায়, ঝরা ফুলে হাসিটি তাই আমি হেসেছি। স্বপ্ন তুমি সত্যি আমি এক হতে চেয়েছি, তোমায় আমি যে ভালোবেসেছি। বাহ বাহ, আপনি একজন সুরকার, গীতিকার এবং একাধারে কণ্ঠশিল্পী। আপনি অনেক গান রচনা করেছেন, সুর করেছেন। আপনার গান গীত হয়েছে বিভিন্ন বেতারে, মঞ্চে বা টেলিভিশনও গীত হয়েছে। আপনি কি আপনার কোনো মৌলিক গান পরিবেশন করবেন? হ্যাঁ, আমি তো করতে চাচ্ছি। হ্যাঁ, যদি আমরা আমাদের দর্শকদের জন্য যদি আপনি পরিবেশন করেন একটি গান। আমি একটা গান গেয়ে যাচ্ছি, আমার আছে এখানে, আমার গান আছে। একটা গান পেয়েছি, হ্যাঁ, এটা আমার সুর এবং আমার কথা। তখন গেয়েছিলাম, এখনো গাইতে ইচ্ছে করে, আমি গাচ্ছি। আমি আকাশ নিয়ে থাকবো, সোনার খাঁচায় ধরা দেব না। আমি আকাশ নিয়ে থাকবো, থাকবো, থাকবো।
আমার ইচ্ছে নিয়ে আজীবন খুশি মতো গেয়ে যাব সারা জীবন। আমার ইচ্ছে নিয়ে আজীবন খুশি মতো গেয়ে যাব সারা জীবন। ছকে বাঁধা তোমারই স্বরলিপিকে, ছকে বাঁধা তোমারই স্বরলিপিকে কোনোদিনও মেনে নেব না। সোনার খাঁচায় আর ধরা দেব না, আমি আকাশ নিয়ে থাকবো থাকবো। আমার হৃদয়ে লেগেছে যে সরগম, তারি সুরে গেয়ে যাব সারা জীবন। আমার হৃদয়ে লেগেছে যে সরগম, তারি সুরে গেয়ে যাব সারা জীবন। ছকে গড়া তোমারই ফুলদানিকে, ছকে গড়া তোমারই ফুলদানিকে কোনোদিনও বুকে নেব না। সোনার খাঁচায় আর ধরা দেব না, আমি আকাশ নিয়ে থাকবো থাকবো বাহ বাহ। এই সঙ্গীত সাধনার ফাঁকে ফাঁকে আপনি গান রচনা করে থাকেন, সুর করে থাকেন। এই কতগুলো গান এই পর্যন্ত আপনার রচনা করেছেন? আমি হয়তো আজকে স্ক্রিপ্ট আনিনি, আমার আঞ্চলিক গানও করেছি বেশ কয়েকটি। এটা বিষয়ভিত্তিক, এটা প্রচারিত হয়েছে সিটিভিতে। আবার আমার নিজের কথা নিজের সুরে আছে কক্সবাজারের, এটা আমি আজকে গাইতাম খুঁজে পাইনি, মাথা ঠিক নাই। আচ্ছা, আমরা কি এখন একটু গজল বা আমি ঠুমরি বা টপ্পা এই আমি চাচ্ছি একটা সেমি ঠুমরি গাইতে। এটা প্রতিমা বন্দ্যোপাধ্যায় গেয়েছে, যেটি আমি যদি ভুল না করে থাকি ঢুলি ছবিতে যেটি গিয়েছিল। দেখি আমি তেরে নেয় তোরে নে তোরে নে, খুব ভালো। আমি মুখস্থ গাইতে চেষ্টা করছি, দেখি পারি কি। ধন্যবাদ। रस के भरे तोरे नैन सजनवा, रस के भरे तोरे नैन सजनवा, रस के भरे तोरे नैन सजनवा, रस के भरे तोरे नैन। हार के पिलाए हार के पिलाए प्रेम की काली, लौट ले मन का चैन। रस के भरे तेरे नैन सजनवा, रस के भरे तोरे नैन सजनवा, रस के भरे तोरे नैन। गगन के तारों
गगन के तारों, गगन के तारों, गगन के तारों, रोते हुए चमके, चमके बिना संग। रस के भरे तेरे नैन सजना, रस के भरे तोरे नैन सजना, रस के भरे तोरे नैन सजना, रस के भरे तोरे नैन। বাহ বাহ, খুব পছন্দের একটি। এটি প্রতিমা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন ঢুলি, জি জি ছায়াছবিতে গিয়েছিলেন। ঢুলি ছায়াছবিতে। গজল যেটি আমাদের শিরায় উপশিরায় গজল আমাদের অনেকগুলো টানে, সেই গজলকে আপনি পরিবেশন করবেন। গজলের আক্ষরিক অর্থ আমি যদি ভুল না করে থাকি সেটি হলো প্রেমিক প্রেমিকার কথোপকথন, জি, তার নাম গজল। সেটি কি আমরা শুনতে পারি আপনার কাছ থেকে? আমি একটা গাইতে চাচ্ছি, দেখি এখানে 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 আছে, আমি এনেছি গজল, এখানে এনেছি, এখানে রাখি আপনার, আমি এখানে বেছে গাচ্ছি। হ্যাঁ, একটু 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 আমি একটু ইয়ে হয়ে গেছি। ও বাহ, सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगी। सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगी। जहाँ की रुत बदल चुकी, ना जाने तुम कब आओगी। सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगी। नजारे अपनी मस्तियाँ दिखा दिखा के खो गए, सितारे अपनी रोशनी लुटा लुटा के सो गए। हर एक शम्मा जल चुकी, ना जाने तुम कब आओगे। सुहानी रात ढल चुकी, ना जाने तुम कब आओगे। तड़प रहे हैं हम यहाँ, तड़प रहे हैं हम यहाँ, तुम्हारे इंतजार में, तुम्हारे
भिजा का रंग आ चला है मौसम बहार में, फिजा का रंग आ चला है मौसम बहार में, मौसम बहार में। हवा भी रुख बदल चुकी, जाने तुम कब आओगी, कब आओगी। এই যে অন্তরে অনেকগুলো দাগ কেটে আছে এইসব গান, পুরনো দিনের গানগুলো, আমরা কি মেহেদী হাসানের কোনো গান আপনার কাছ থেকে শুনতে পারি? আমার দেখতে হবে এখানে, এখানে কি আছে। এখানে অনেকগুলো গান তো আমি খুঁজে পাই না সব। হ্যাঁ, সবগুলো হয়তো মাথায় নেই, খাতায় যেহেতু আছে ওখান থেকে আমরা খুঁজে নিশ্চয়ই নেব। হ্যাঁ আমি গাচ্ছি। এইটা গান, এইটা থেকে নাকি এলোমেলো সব আমার। আমি একটি গান গাচ্ছি, গানটা মেহেদী হাসানের গান। আচ্ছা গেয়ে গেছে, আমি এটা গেছি। এটা মেহেদী হাসানের একটা ফিল্মের গান। গানটা আমি ক্লাস 7 থেকে গাচ্ছি, কেউ তেমন একটা গায় না, তবে আমি গিয়ে শোনাচ্ছি। আমাকে দোষ দেবেন না, আমি প্রচলিত অপ্রচলিত সব গান নিয়ে। না না না, এটি তো আমাদের অলংকার। আজকে
মেহেদী আপনার হাসানের যেগুলো সাধারণত গীত হয়ে থাকে আপনি তার বাইরে গিয়ে মেহেদী গান হাসানের গান বললেই বলবেন দুনিয়া কিসি কা প্যার, এটা গান। তারপরে আরো অনেক আছে, প্যার ভরে দু শর্মিলি নেন, এগুলা গাইতে বলবে। আমি এগুলা বাদ দিয়ে আরেকটা গান গাচ্ছি, এটাও রাফতা সবাই রাফতা গাইবে। কেউ বলে। এগুলো সবাই গাচ্ছে। इलाही आंसू भरी जिंदगी किसी को ना दे, खुशी की बात गमे बेकसी किसी को ना दे। इलाही आंसू भरी जिंदगी किसी को ना दे, खुशी की बात गमे बेकसी किसी को ना दे। इलाही आंसू भरी जिंदगी किसी को ना दे। उदास दिल की तमन्ना है इश्क़ बारे में, उदास दिल की तमन्ना है इश्क़ बारह में। फिजा में जैके बहारों की यादगारों में, उदास जिसी की हंसी ओ हंसी किसी को ना दे, खुशी की बात गमे बेकसी किसी को ना दे। इलाही आंसू भरी जिंदगी किसी को ना दे। उजाड़ कर मेरी दुनिया को रख दिया तूने, उजाड़ कर मेरी दुनिया को रख दिया तूने। मेरी हयात के मालिक ये क्या किया तूने, जो गम नसीब हो ऐसी खुशी किसी को ना दे, खुशी की बाग गमे बेकसी किसी को ना दे। इलाही आंसू भरी जिंदगी किसी को ना दे। সুদীর্ঘ সঙ্গীত জীবন আপনার 50 বছর ধরে গান গেয়ে চলেছেন, হয়তো বেশি কিছু, আরো কিছু বেশি। আমি ধরে আছি 50 বছর, হিসাব তো রাখতে পারি না। 50 বছর মিনিমাম তো আপনি গান করছেন, হয়েছে। সেটা আমরাও দেখেছি ছোটবেলা থেকেও আপনার
গান শুনতে শুনতে কখন ভক্ত হয়ে গেছি সেটাও আমরা নিজের অজান্তে ভক্ত হতাম। আমি সেটি আপনি জানেন কিনা সেটি জানি না। আপনি যখন গান, অনেক শ্রোতা, বোদ্ধা শ্রোতা যারা, তারা নীরব হয়ে শুধু রবীন্দ্রনাথের কথার মতো যে একজন গাহিবে গান ছাড়িয়া গলা, অন্যজন শুনবে, খুব মনোযোগ সহকারে যেটি শুনছে, সেই শ্রোতার কান তৈরি করতে পেরেছিলেন আপনি। এখনো পারছেন, ভবিষ্যতে হয়তো পারবেন, আরো অনেকদিন পারবেন, আশীর্বাদ করবেন। তো বিভিন্ন ধরনের গান আপনি গিয়েছেন, বিভিন্ন ধরনের গান, তার মধ্যে আঞ্চলিক গানও আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমরা কি আপনার কণ্ঠে আঞ্চলিক গান শুনতে পাবো? আঞ্চলিক গান আমি গিয়েছি একটা গান। আমার তো আঞ্চলিক গান যদি গাইতে হয় তাহলে এদেশে নাসির, শেফালি এদের ছবি সামনে আনতে হবে। এখন যে এখন যে গান নিয়ে ছিড়াছিড়ি হচ্ছে, তারা আসল রুটসটা খুঁজে পাচ্ছে না বলে তারা বেপথু হয়ে গেছে। কিন্তু আঞ্চলিক গান মাটি থেকে কুড়িয়ে পাওয়া নয়, আঞ্চলিক গান অসম্ভব ভালো গান আমাদের গান। এটি একদম মানুষের প্রকৃত ভাষার গান, যেগুলো নিবিড়ভাবে জড়িয়ে আছে, তাদের সুখ দুঃখ, হাসি কান্না সমস্ত কিছুই তার ওখানে লুকিয়ে আছে, তার নিজস্ব কথায়, নিজস্ব সংস্কৃতির ধারায়। আমরা শুনতে চাই। আমি ছোট করে একটু গাই, আমার নিজেরটা গাইবো না, আমি শেফালিদির গানটা গাইবো। আমার এটির পরে আপনার গানটা শুনবো। দেখি আমি কতটুকু পারি, আমি জানি না, আমি গাচ্ছি। এটা একটু সুন্দর একটা চুটকি গান। এটা শাশুড়ি এবং বউ, তাদের যে সম্পর্ক, বউয়ের যে অবহেলা আছে সেটা নিয়ে গান গাচ্ছে। কিরকম হয়? শেষ করি দিয়ে আরে শেষ করি দিয়ে, শেষ করি দিয়ে আরে শেষ করি দিয়ে আরে শেষ করি দিয়ে, শেষ করি দিয়ে আরে শেষ করি দিয়ে, শিকারুর মাসর তেলন, শিকারুর মাসর তেলন, কেন দেখিল বিলাইয়ে, কেন দেখিল বিলাইয়ে, শেষ করি দিয়ে আরে শেষ করি দিয়ে, ওই হই শেষ করি দিয়ে আরে শেষ করি দিয়ে। বরে হইলাম বউ দুয়ার বাড়ি দিস, হালা বিলাই সন্ধিয়ায়ের খবর রাখিস। বরে কইলাম বউ দুয়ার বাড়ি দিস, হালা বিলাই সন্ধিয়ায়ের খবর রাখিস। বউয়েরাকে দুয়ার খোলা, বউয়েরাকে দুয়ার খোলা, বিলাই দুঃখী খাই গিয়ে, বিলাই দুঃখী খাই গিয়ে, শেষ করে দিয়ে আরে শেষ করে দিয়ে, শেষ করে দিয়ে। তারপরে বরে ননাই গরি তুলিলাম মাতাত, হেনেকা ফালাই উদে সকল হতাত। বরে ননাই গরি তুলিলাম মাতাত, হেনেকা ফালাই উদে সকল হতাত। ভালা বুড়া নসাইরে, ভালা বুড়া নসাইরে, বোয়ানো নার বুলইয়ে, বোয়ানো নার বুলইয়ে, শেষ করি দিয়ে আরে শেষ করি দিয়ে, হায় হায় শেষ করি দিয়ে আরে শেষ করি দিয়ে। সে কারুর মাসর তেলন, কেন দেহিল বিলাইয়ে, কেন দেহিল বিলাইয়ে, শেষ করি দিয়ে আরে শেষ করি দিয়ে, হায় হায় শেষ করি দিয়ে আরে শেষ করি দিয়ে। এটি যদি আমরা যারা আঞ্চলিক ভাষা বুঝতে অক্ষম, সুরটা তো অনেক মজা, কিন্তু এই কথাগুলো কি ওই শিক্ষারু রে, শিক্ষা মানে এটা মাছের যে ঝুড়ি আছে, ঝুড়ি আছে, সেটার মধ্যে মাছ আছে, সেটা বিলাই বিড়ালে খেয়ে ফেলেছে। তেলইন মানে পাতিল, বাতিল, হ্যাঁ, সেটা খেয়ে ফেলেছি, বিড়ালে সে খেয়ে ফেলেছে, বিড়ালে সে খেয়ে ফেলেছে, শেষ করে দিয়ে আর শেষ করে দিয়ে।
এখন কোন গানটা শুনবো? এখন আমি আমার সুরে যেটুকু মনে আছে সেটুকু গাইতে পারি, 2 লাইন গাই। এটা হতে পারে সেটি আপনার কথা, আপনার সুর। পাহাড় পর্বত নদী নালা, পাহাড় পর্বত নদী নালা, দেখতে লাগে কি সুন্দর। বাঘখালী নদীর পারত কক্সবাজার শহর, বাঘখালী নদীর পারত কক্সবাজার শহর। পাহাড় পর্বত নদী নালা, পাহাড় পর্বত নদী নালা, দেখতে লাগে কি সুন্দর। বাঘখালী নদীর পারত কক্সবাজার শহর। মনে পড়ছে না। আমরা অনেক দূর চলে এসেছি দর্শক মণ্ডলী, আমরা হয়তো আরেকটি শেষ গান হয়তো শুনবো শিল্পীর কণ্ঠে। আমরা অনেক সময় পার করে এসেছি, শিল্পীর পছন্দের গান যেটি আমাদের অনুষ্ঠানের শেষ গান হতে চলেছে আজকে। আমি একটা গান গাই, এটা এটা শ্যামল গুপ্তের যে আঁকিতে একটু হাসি লুকানো, এটা আমি গেয়েছি। হ্যাঁ, না এটি গাইতে পারেন আপনি। এটা শ্যামল গুপ্ত, কথা সুর কানু ঘোষ। এটা গেয়েছেন আমাদের কিংবদন্তি শিল্পী তালাত মাহমুদ। উনি তো কলকাতায় আজীবন কাটিয়ে গেছেন, উনি মধ্যপ্রদেশের মানুষ, মধ্যপ্রদেশের মানুষ, কিন্তু কলকাতায় বিয়ে করেছেন বাঙালি মহিলাকে। উনি বিয়ে করে ও আর যাননি, এই গান গেয়েছেন শ্যামল গুপ্তের কথা কানু ঘোষের সুরে। যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার। যে মনের আছে এত মাধুরী, সে কেন বয়ে, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার। যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার। যে মনের আছে তো মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার। যে আখিতে এত হাসি লুকানো। দ্বীপের শিখায় তো আলো যে, তবু কেন কাজল এসে কালো সে। দ্বীপের শিখায় তো আলো যে, তবু কেন কাজল এসে কালো যে। একলার ভালো লাগা কি আসে, কেঁদে কেঁদে হতে চায় দুজনার। যে আখিতে এত হাসি লুকানো, সাগর কখনো চেয়ে দেখে না, বুক
বুকে তার কিরতন রয়েছে, কাঙালের মতো তীরে তীরে সে ফিরে ফিরে অবহেলা হয়েছে। প্রেম যদি ভরে তো সুধা গো, তবু কেন হৃদয়ের ক্ষুধা গো? প্রেম যদি ভরে তো সুধা গো, তবু কেন হৃদয়ের ক্ষুধা গো? যে মেঘে রয়েছে তো মমতা, কেন তার বিদ্যুতে হাহাকার? যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার? যে মনের আছে তো মাধুরী, সে কেন বয়েছে চলে ব্যথা ভার? যে আখিতে এত হাসি লুকানো। সুধী দর্শক মণ্ডলী, রবীন্দ্রনাথের একটি গানের কথা, অধরা মাধুরী ধরিলে ছন্দ বন্ধনে। সত্যি ছন্দের বন্ধনে আজকে আমরা বিমোহিত হয়েছি শিল্পীর কণ্ঠে গীত গানে। এভাবে তিনি গেয়ে চলুক আরও অনেক বছর। শ্রোতাদের, দর্শকদের কক্সবাজারের বাংলাদেশের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সঙ্গীতাঙ্গনকে তিনি উজ্জ্বল করুন। তার সাফল্য কামনা করছি, আরও দীর্ঘ সাফল্য কামনা করছি। শিল্পী রায়হান উদ্দিন, সাথে আমাদের তবলায় সঙ্গত করেছেন রাখাল চন্দ্র দে, তাকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমার সাথে শিল্পকলায় কাজ করি, একই সাথে শিল্পকলায় কাজ, তাল যন্ত্র শিল্পী। এই যে ছন্দের কথাগুলো, আমাদের সুরের কথাগুলো, লয়ের কথাগুলো, তাল এবং তালি, সমস্ত কিছুই আমাদের অন্তরে রেখাপাত করে যায়। সেটি যুগে যুগে রেখাপাত করুক, আর রেখাপাত করুক আপনাদের মনে, প্রশান্তি জুগিয়ে চলুক এইটুকুতেই। গানের বাণী সমৃদ্ধ হোক আপনার মনে, আপনার সমাজ সুন্দর হোক, আপনি সুন্দর থাকুন। সারা পৃথিবী ছন্দের মধ্যে একটি সুন্দর পরিবেশে বসবাস করুক সবাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।